আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 92% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। কাজে আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে তাঁতি কামার মজদুর, যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন, প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে নেতর, কামার, ঋষি এবং তাঁতিদের অধিকার। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এখানে ভেদাভেদ থাকবে না। আমি দেখতে চাই সেই বাংলাদেশ কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায়, না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, কেউ গোশ খাবে কেউ মাছ খাবে, আর কেউ না থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো, দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো, আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালে নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দুস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব, যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র।